নমস্কার, আমি সোমাদেব। আজকে আপনাদের আমি দুই বন্ধুর কথা বলবো। এই দুই বন্ধু যেই শহরে থাকে তা সেই শহরে একজন খুব জ্ঞানী ব্যক্তির আবির্ভাব হয়েছে। তো এবং ওই জ্ঞানী ব্যক্তির কাছে ওরা শুনতে পেয়েছে যে ওই জ্ঞানী ব্যক্তির কাছে যারা গিয়ে তাদের প্রবলেম, তাদের মনের দুঃখ বলছেন, তিনি তাদের সঠিক রাস্তা দেখাচ্ছেন। তো এই দুই বন্ধু ঠিক করলো, বললো চল একদিন আমরাও একটু দেখা করে আসি, আমাদেরও কিছু মনের কথা, আমাদের প্রবলেম একটু ওনাকে বলি, উনি যদি আমাদের সঠিক রাস্তা দেখাতে পারে। তো একদিন এই দুই বন্ধু গেছেন ওনার কাছে। তো এবার তখন ওই ব্যক্তি প্রথম জনকে জিজ্ঞেস করছে যে হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও। তখন ওই প্রথম ব্যক্তি বা প্রথম বন্ধু বলছেন যে দেখুন, আমি জীবনে একটা বিশাল বড় পাপ করেছি। কি সেই পাপ? বলছে আমি আমার স্ত্রী এবং আমার সন্তানদের প্রতি আমি আমার ঠিক কর্তব্য পালন করিনি। আমি মনে হচ্ছে আমার যেটা মনে হচ্ছে আমি তাদেরকে ঠকিয়েছি। আর এই পাপ বোধ আমাকে খুব বিবেক দংশন করছে। আমি মনে মনে খুব কষ্ট পাচ্ছি। আমাকে এই পাপ বোধটা থেকে আপনি মুক্তি দিন। আই ওয়ান্ট রিডেমশন ফ্রম দিস। ঠিক আছে। তো এবার উনি ওই দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস করছে, দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করছে তুমি কি বলবে। বলছে দেখুন, আমি ওর মতো অত বড় পাপ করিনি। আমি মোটামুটি আমার জীবনটা নিয়ম মাফিকই চলেছে। বলে ঠিক আছে, তোমরা যখন এসছো আমার কাছে, তো আমি তোমাদের সঠিক রাস্তা দেখাবো, কিন্তু তার আগে তোমাদের একটি কাজ করতে হবে। কি কাজ? তো প্রথম জনকে উনি বললেন দেখো, আমার এই আশ্রমের বাইরে তুমি অনেক পাথর পাবে। তো তোমাকে যেটা করতে হবে, তুমি বাইরে গিয়ে যে সব থেকে বড় পাথর, ম্যাক্সিমাম ওয়েটের যে পাথরটা তুমি তুলে আনতে পারবে, সেইটা তুলে আনো। বলে ঠিক আছে। ওই প্রথম ব্যক্তি চলে গেলেন। দ্বিতীয় ব্যক্তিকে বললো বাবা তুমি কি করবে, তুমি এই বাইরে গিয়ে চেষ্টা করো, ছোট ছোট নুড়ি পাথর আছে, এক সাইজের নুড়ি পাথর যতগুলো পারো তুমি তুলে নিয়ে এসো। ঠিক আছে, দুজনেই চলে গেল। তো কিছুক্ষণ বাদে প্রথম ব্যক্তি ফেরত এসছে বড় একটা পাথর নিয়ে। বলছে দেখুন, এর থেকে বেশি আমি আর তুলে আনতে পারিনি, মানে আমার পক্ষে সম্ভব নয়, আর এই এই ওয়েটটাই আমি ম্যাক্সিমাম তুলে আনতে পেরেছি। ঠিক আছে, রেখেছে পাথরটা সামনে। এবার দ্বিতীয় বন্ধুটি ফেরত এসে এক হাত ভর্তি ছোট ছোট নুড়ি পাথর বলে দেখুন, এই এক সাইজের এই নুড়ি পাথরগুলো আমি নিয়ে এসেছি। তো ব্যক্তি বললেন ঠিক আছে, প্রথম কাজটি তোমরা করেছো, আরেকটি কাজ তোমরা করো, তারপরে আমি তোমাদের তোমাদের পথ আমি বলে দেবো তোমরা কিভাবে কি চলবে। প্রথম যে বন্ধুটি যে ওই বড় পাথরটা তুলে এনেছিল তাকে বললো তোমাকে আরেকবার করতে হবে কি, তুমি এই পাথরটা যেই স্থান থেকে তুলে এনেছো ঠিক এক্স্যাক্টলি সেই জায়গায় গিয়ে তোমাকে আবার রেখে আসতে হবে। এবার ওই পাথরটা তুলে নিয়ে বেরিয়ে গেছে। এবং ওই দ্বিতীয় ব্যক্তিকে বলছে তোমাকে ওই একই কাজই করতে হবে, এই তুমি যে ছোট ছোট নুড়ি পাথরগুলো তুলে এনেছো, তোমাকে ওই প্রত্যেকটা যেই জায়গা থেকে তুমি ছোট ছোট পাথরগুলো তুলে এনেছো সেই জায়গায় কিন্তু তোমাকে রেখে আসতে হবে, তারপরে আমার কাছে এসো, আমি তোমাদের বলে দেবো। ও চলে গেল। তো কিছুক্ষণ বাদ যে প্রথম বড় পাথরটা নিয়ে গেছিল সেটা চলে এসে, একটাই পাথর ছিল তার কাছে, রেখে দিয়ে চলে এসে। তার বেশ কিছুক্ষণ বাদ ওই সেকেন্ড বন্ধুটাও ফিরে এসছে, কিন্তু ও দেখছে ওই হাতে ওই পাথরটা, এই সব নুড়ি পাথরগুলো হাতে নিয়েই সে এসছে। তো বললো কি ব্যাপার, তুমি যে রেখে আসনি। বলছে দেখুন, আমি তো তোলার সময় তো তুলে নিয়ে এসছি, কিন্তু এই রাখতে যখন বলেছেন আমি ওই আমার ঠিক খেয়াল নেই কোন জায়গা থেকে সেই পাথরগুলো সব তুলে এনেছি। আমি ইম্পসিবল, আমি ওই এক্স্যাক্টলি সেম জায়গায় রেখে আসতে পারিনি, সেই জন্য আমি এগুলো আবার ফেরত নিয়ে এসছি, আর সম্ভব নয়। তখন ওই ভদ্রলোক বলছে, ওই জ্ঞানী ব্যক্তি ওদের দুজনকে বলছে দেখো, তোমরা দুজনেই তোমাদের নিজেদের রাস্তা তোমরা নিজেরাই খুঁজে পেয়ে গেছো। প্রথম জনকে বলছে দেখো, তুমি তুমি বলছো তুমি একটা বড় পাপ করেছো, তার থেকে তুমি তোমার মনের ভেতর অনেক অনুশোচনা হচ্ছে, তুমি কষ্ট পাচ্ছ, মানে মনে মনে তুমি কি বলবো দগ্ধিত হচ্ছ, খুব কষ্ট পাচ্ছ, রিপেন্ট তুমি চাইছো, রিপেন্ট করছো মনে মনে, তুমি এটা থেকে রিডেমশন চাইছো। তো সেই জন্যে তুমি এই যে যেই জায়গাটা থেকে তুমি যে বলেছিলাম যে তুমি জানো তোমার চলার পথে, তোমার জীবন চলার পথে তুমি কোন জায়গায় তুমি পাপটা করেছো, ঠিক, এবং তুমি ওই তোমার পাপের যে বোঝাটা তুমি ঠিক জায়গায় রেখে আসতে পেরেছো। দেখো তোমার রিডেমশন হবে, তোমার রিডেমশন স্টার্ট হয়ে গেছে, তুমি যে মনে মনে এই যে পাপ বোধটা তুমি থেকে মুক্তি চাইছো, সেটাই তোমার রিডেমশন, সেটাই, এটা থেকেই তুমি আস্তে আস্তে তুমি এই পাপ বোধটা থেকে তুমি আস্তে আস্তে মুক্তি পেয়ে যাবে। কিন্তু এই যে দ্বিতীয় ব্যক্তিকে তাকে বলছে দেখো, তুমি তোমার জীবন চলার পথে এত ছোট ছোট পাপ করেছো,
এবং তোমার খেয়ালও নেই কোন সময় এই পাপগুলোকে তুমি করেছো। ঠিক ওই নুড়ি পাথরগুলোর মতো তুমি জীবন চলার পথে ছোট ছোট পাপগুলো করেছো, এমনকি তুমি এই যে পাপগুলো যখন করছো তোমার খেয়ালও নেই যে এগুলো পাপ, তো সেই পাপ বোধটাও তোমার মধ্যে আসেনি। নট অনলি দ্যাট, তুমি আবার তোমার ওই বন্ধুকে বলছো আমি ওর মতো অত বড় পাপ করিনি, তুমি তাকে আবার ক্রিটিসাইজ করছো। কিন্তু তোমার কিন্তু রিডেমশন হওয়া একটু মুশকিলের, তোমার টাইম লাগবে, তোমার অত সহজে তুমি এই তোমার এই এটা থেকে মুক্তি তুমি পাবে না, তোমার টাইম লাগবে। কেন তুমি নিজেই জানো না তুমি কখন এই পাপগুলো তোমার জীবন চলার পথে করেছো। তো আশা করি আমার আজকে এইটুকুনি থাকুক, বুঝেছেন। আজকে আমি আর বেশি কিছু বলবো না। আপনাদের এই গল্পটা শুনে আপনাদের কি মনে হলো কাইন্ডলি একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানান আপনাদের রিয়েলাইজেশনটা, আপনাদের কি মনে হলো এই গল্পটা শুনে জানান, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং যদি লাগছে তো কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমিও একটু এনকারেজ পাবো নতুন নতুন টপিক, নতুন নতুন গল্প, নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আনার জন্য। ভালো থাকবেন সবাই, আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।